আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশন আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন দোয়া ও মিলাদ মাহফিল ন্যায়ের বার্তা। হ্যাঁ প্রিয় দর্শক, আসুন ন্যায়ের বার্তা এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি, যিনি 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, বাংলাদেশের প্রখ্যাত আন্তর্জাতিক কারি আব্দুল মালেক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত চমৎকার করে আল্লাহর কালাম এত অসাধারণভাবে উপস্থাপনা করেছেন। প্রিয় দর্শক, চলুন তাহলে এই পবিত্র কোরআনের এই সূরাতুল ফজর থেকে আমরা একটু তাফসীর শুনে আসি। যিনি তাফসীর করবেন বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেমে দ্বীন মুফতি নুরুজ্জামান নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। প্রথমেই আল্লাহ পাক এই সূরা শুরুতে কয়েকটি কসম করেছেন। শুরুতেই বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। মুফাসসিরিন কেরামগণ বলেন প্রত্যেক ফজর উদ্দেশ্য। কোনো তাফসীর কারক এর দ্বারা উদ্দেশ্য করেছেন ফজরের মাধ্যমে যেহেতু দিনের শুরু হয়, এটা হচ্ছে মুহররম মাসের প্রথম তারিখ, যেই মুহররমের মধ্যে রয়েছে আশুরা, মানে মুহররমের প্রথম তারিখের মাধ্যমে আরবি বছর শুরু হয়। তাই আমরা এই ফজরের তাফসীরের মধ্যে মুহররম মাসের একটা ইঙ্গিত পাই। ওয়ালায়ালিন আশর, এর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন দশম রাত্রির শপথ। আর 10 রাত্র হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ রাব্বুল আলামিন জোর এবং বেজোরের শপথ করেছেন। তো মুফাসসিরিন কেরামগণ এর অনেকগুলো মর্মার্থ করেছেন। যেমন একটা বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফা দিবস। আর জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কোনো তাফসীর কারক বলেছেন জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজর, জোহর, আসর
এশা, এই 4 ওয়াক্ত নামাজ। আর বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাগরিব এবং বিতিরের নামাজ। আবার কেউ কেউ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এগুলো হচ্ছে জোর, যেমন আলোর সাথে অন্ধকার, দিনের সাথে রাত, জিনের সাথে মানুষ, তারপর নারীর সাথে পুরুষ, সৌভাগ্যের সাথে দুর্ভাগ্য, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে জোর। আর কোনো কোনো তাফসীরকারক বলেছেন বেজুর হচ্ছে গোটা সৃষ্টি। মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তাই গোটা সৃষ্টি জগৎ হচ্ছে বেজুর। এমনিভাবে অনেকগুলো অর্থ আছে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইদা ইয়াসর, রাতের চলম, রাত যায় চলতেই থাকে, এরপরে আবার আসে। হালফি যালিকা কসামুল্লিজি হিজর, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা বুধ শক্তি সম্পন্ন তাদের জন্য কি কোনো শপথ নয়, এর মধ্যে কি কোনো কসম নাই? আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআদ, আপনি কি জানেন না আপনার রব ওই যে কাইফা ফাআলা রব্বুকা বিআদ, আদ জাতির সাথে কী আচরণ করেছেন, ইরমা যাতিল ইমাদ, এবং ইরাম জাতির সাথে কী আচরণ করেছেন, যারা ছিল সুউচ্চ অট্টালিকার অধিকারী। তাদের ব্যাপারে বলতেছে আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদেরকে এমন করে বানানো হয়েছিল সর্বদিক দিয়ে, এদের কোনো দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে অন্য কোনো নগরে, অন্য কোনো শহরে, অন্য কোনো এলাকায় নাই। তাদেরকে আল্লাহবাক যেমন করেছে বিশাল দেহি, সুঠাম দেহি, শক্তিশালী, এবং তারা যেখানে বসবাস করত এইগুলোও ছিল অত্যাধুনিক। আল্লাহ পাক আদ জাতির কথা, ফেরাউনের কথা, তারপর ইরাম জাতির কথা, এদের কথা আলোচনা করে জানিয়েছেন তাদেরকে শক্তি, সামর্থ্য, সৌন্দর্য, বাগান, অট্টালিকা সব কিছুই দিয়েছিলেন। কিন্তু এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি, অবাধ্যতার কারণে তারা কিন্তু গজবপ্রাপ্ত হয়েছে। আমরা শিক্ষা নিতে পারি পৃথিবীর মধ্যে বড় বড় জাতি যাদেরকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করেছেন, আমরা যেন ধ্বংসপ্রাপ্ত না হই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মহরম থেকে শিক্ষা নেই। প্রয়োজনে আউলাদে রাসূল সাইয়্যিদুনা বেহেশতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনিভাবে জীবনটাকে বিলীন করে দিয়েছিলেন, আমরাও যেন আমাদের জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়ে আল্লাহর জমিনটাকে আল্লাহর বিধান দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারি, এই শিক্ষাই আমরা গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রদর্শক, এ পর্যায়ে আমরা একটু আলোচনা শুনতে চাই। যেহেতু মাস চলছে মুহররম, এই মাসের কিন্তু অসংখ্য অগণিত ফাজিলত রয়েছে, অনেকগুলো ঘটনার সাথে জড়িত রয়েছে এই মাসটি। হ্যাঁ প্রদর্শক, এই আমরা আশুরা উপলক্ষে বিশেষ করে মুহররমের গুরুত্ব এবং ফাজিলত নিয়ে আলোচনা শুনব বাংলাদেশের প্রখ্যাত একজন শিক্ষাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর রেজাউল হোসেন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য আজকের যে আলোচনার বিষয়, আমি শুরুতেই বলবো যে এই মাসটি সত্যিকার অর্থে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এই মাসের কথা উল্লেখ না করলেও হাদিসে কিন্তু শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আখ্যায়িত করেছেন। কিন্তু কোরআন আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবা'a হুরুম বলেছেন, অর্থাৎ 4টি সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে নিজেদের উপরে তোমরা জুলুম করো না। এবং এই 4 মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল 4টি মাস কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলকাত, জিলহজ, রজব এবং এই যে মুহররমে আছি শাহরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিসে আফদালুস সিয়াম বা'দা রমাদান, অর্থাৎ রমাদানের পর সিয়ামের দিক থেকে যে মাসটি সবচেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহি, এটা হচ্ছে আল্লাহর মাস। মুহাদ্দিসিনগণ বলেছেন যে আল্লাহর মাস, অন্যান্য মাসও তো আল্লাহর, তাহলে এই মাসকে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেসিফিক করে শাহরুল্লাহ বলেছেন? মুহাদ্দিসিনগণের ব্যাখ্যায় বলেছেন যে বাইতুল্লাহ সহ সকল মাসাজিদ যেরকম আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ বা হারাম এইটার যেরকম আলাদা স্পেশালিটি আছে, আলাদা একটা বৈশিষ্ট্য মর্যাদায় ভূষিত, ঠিক তদ্রূপ সবই আল্লাহ তাআলার মাস, কিন্তু মুহররম আল্লাহ তাআলার কাছে স্পেশাল। এই জন্য এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই মাসের ব্যাপারে, এই মাসে যেন আমরা সিয়াম পালন করি। এক সাহাবী সে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুশ শাহর, যে কোন মাসে আমরা বেশি বেশি যে তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, রমাদানের পর বেশি বেশি আমরা সিয়াম সাধনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসুম আল মুহররম, এই মুহররমে বেশি বেশি করে তোমরা
সিয়াম পালন করো। অর্থাৎ মুহররম মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আলাদা গুরুত্ব দিয়েছেন যে এই মাস সম্পর্কে স্পেসিফিক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে এই মাসে সিয়াম পালন করো। বিশেষ করে কোন সময়টি সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেটা হচ্ছে 10ই মুহররম। সুতরাং এই মাসটি সব দিক থেকে গুরুত্বপূর্ণ। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমাদেরকে যে আমরা যেন রমাদানের পর সবচেয়ে বেশি এই মাসে রোজা রাখি, বিশেষ করে 10ই মুহররম। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগে যেন 9 এবং 11 দুটো বেশি অতিরিক্ত রোজা রাখি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খালিফুল ইহুদ, অর্থাৎ যাতে ইহুদিদের যে ব্যতিক্রম হয়। আল্লাহ যেন এই মাসকে যেভাবে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাহরুল্লাহ বলে হিসেবে মর্যাদায় ভূষিত করে দিয়েছেন, সেইভাবে যেন এর মর্তবা মর্যাদা গুরুত্ব রাখি, যেন তৌফিক আল্লাহ তাআলা দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন বাংলাদেশ টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান আশুরা উপলক্ষে ন্যায়ের বার্তা। হ্যাঁ প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে আপনাদের আগেই জানিয়েছিলাম যে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা কোরআন তেলাওয়াত, আলোচনা শুনবো, সাথে ইসলামী সঙ্গীত তো রয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, যিনি আজ ইসলামী সঙ্গীত উপস্থাপন করবেন আমরা হামদে বারিশ তাআলা শুনতে চাইব বাংলাদেশের চ্যাম্পিয়ন শিল্পী আব্দুল্লাহ ফায়েজের কাছে। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, না চাইতে পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস, অবিশ্বাসী কি পাওয়া যায়, দেখ না বারেক হজরতি মোর ভালোবাসি, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তা পাবি হে থায়, তুই যা চাস তা পাবি হে থায়, আহমদ চান যদি হেসে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। কি অসাধারণ আমরা হামদে বাড়িতে আল্লাহ শুনলাম। প্রিয় দর্শক, আমাদের কাজী নজরুল ইসলামকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে পড়ে আমিন।
প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা আবারও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি। যিনি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত শোনাবেন, সূরাতুত তাওবাহ থেকে কোরআন তেলাওয়াত শোনাবেন 2018-19 সালে বাংলাদেশের চ্যাম্পিয়ন কারি মিশকাত বিন নূর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم. প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কারি মিশকাত বিন নূরের কণ্ঠে চমৎকার করে সূরাতুত তাওবার তেলাওয়াত শুনেছি। প্রিয় দর্শক, আসুন এই সূরাতুত তাওবার 36 নং আয়াতের তাফসীর শুনবো। যিনি তাফসীর করবেন তিনি বাংলাদেশের আরও একজন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন, ঐতিহ্যবাহী শেবলী শাহী মসজিদের সম্মানিত খতিব ডক্টর মুর্শেদ আলম সালেহী হাফিজাহুল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد وإن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সহজে বুঝিয়েছেন যে আল্লাহর নির্ধারিত মাস 12টি, কিতাবে বর্ণিত অর্থাৎ কোরআনুল কারিমে বর্ণিত মাস গণনার সুবিধার্থে 12টি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তখনই এই মাসগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের সুবিধার্থে। আর এটি আল্লাহ তাআলার বিধান, এটি ইসলামের বিধান, এটি আমাদের পালন করতে হবে। এরপর আল্লাহ তাআলা আরও আমাদেরকে তাকিদ দিচ্ছেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই যে বিশেষ তোমাদেরকে মাস দেওয়া হয়েছে, এই মাস তোমরা তোমাদের ইচ্ছে মতন পরিবর্তন করে নিজেদের প্রতি জুলুম করবে না। সুপ্রিয় দর্শক, আরবাতুন হুরুম, তাহলে আমাদের বুঝতে হবে যে আরবাতুন হুরুম বলতে কি বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি মাস হচ্ছে ধারাবাহিক, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। আরেকটি মাস আলাদা করে বলছেন রজব, মাদার। এই মাদার বলতে কি বোঝানো হয়েছে, মাদার একটি গোত্র ছিল, তারা রজব মাসকে সবচেয়ে বেশি সম্মানিত তারা মনে করতেন। এই মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতেন না, যতই তাদের প্রয়োজন হতো এই মাদার গোত্র আল্লাহ রাসূল বলেছেন তারা কখনোই পরিবর্তন করতেন না, যা আমরা বুখারী শরীফের হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়েছি। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান। আল্লাহ তাআলা আমাদেরকে তাকিদ দিচ্ছেন যে তোমরা যুদ্ধ করো মুশরিকদের সাথে যথোপযুক্তভাবে, মানে একত্রিত হয়ে সম্মিলিতভাবে, যেমনিভাবে তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করে।
এখানে দেখুন যে কাফেররা আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা, কাফের তারা কিন্তু একটি সংঘবদ্ধ হয়ে কাজ করে। আজকে দেখুন ইসরায়েল যেভাবে বিশ্বকে থমকে দিয়েছে, মুসলিম রাষ্ট্রগুলোকে একটির পর একটি তারা ধ্বংস করে দিচ্ছে। আমরা দোয়া করছি আল্লাহর কাছে চোখের পানি ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো উপায় নেই, কিন্তু আমাদেরও তো উচিত ছিল আল মুসলিম মিল্লাতুন ওয়াহেদা, মুসলিম জাত যাতে এক হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল মুসলিম কা জাসাদিন ওয়াহিদিন ইন ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু আইন ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লু। মুসলমান এমন হবে, মাথা ব্যথা হলে সমস্ত শরীর যেমন ব্যথিত হয়, চোখ ব্যথা হলে সমস্ত শরীর যেমন ব্যথিত হয়ে যায়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, ওই মুহূর্তে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। ইরান ধ্বংস হচ্ছে, তাদের ডাকে আমাদের সাড়া দেওয়া, অর্থ সম্পদ দিয়ে আমাদের সহযোগিতা করা। আল্লাহ তাআলা সেটিই বলছেন যে কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান, তারা যেমনিভাবে সম্মিলিত হয়ে তোমাদের উপর নির্যাতনের বন্যি লেলিহান চালাচ্ছে, তোমরাও সেভাবে চালাবে। ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেমনিভাবে অন্যের সামনে মাথা নত করেননি, আমরা আজকের এই সূরাতুত তওবার ৩৬ নম্বর আয়াত আমাদেরকে মুসলিম মিল্লাকে ঐক্য হওয়ার আহ্বান জানাচ্ছে। আমাদের সেই ঐক্যতেই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা একটু আলোচনা শুনি, কারণ এই মাসের যে ফজিলত রয়েছে, এই মাসটি যে কত গুরুত্বপূর্ণ, এবং এই বিশেষ করে আশুরা যে দিনটি আজ আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, এই আশুরার ইতিহাস ঐতিহ্য বিশ্ব মুসলিমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অপরিসীম একটি বিষয়। প্রিয় দর্শক, সেই আশুরার গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা বলবেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, হযরত আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, এবং হযরত আদম আলাইহিস সালামকে এই দিনেই বেহেশতে প্রবেশ করিয়েছিলেন, এবং হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা এই দিনেই কবুল করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে এই আশুরার দিনে মুক্তি লাভ করেছিলেন, এবং ওনার কিস্তি, ওনার নৌকা এই তারিখেই জুদি পাহাড় স্পর্শ করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আশুরার দিনেই এই দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, এবং এই দিনেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের উপরে এই দিনেই তাওরাত কিতাব নাজিল হয়েছিল, এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই দিনেই মুক্তি লাভ করেছিলেন। ইউনুস আলাইহিস সালাম এই দিনেই মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর পর তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন। এই দিনটি আল্লাহর সৃষ্টির সাথে যেমন সম্পর্কিত, তেমনি ভাবে আল্লাহর হুকুমে ইসরাঈল আলাইহিস সালাম এই দিনেই সিংহে ফুঁক দিবেন, এবং এই দিনেই কিয়ামত সংগঠিত হবে। বিশেষ করে এই দিনে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, বেহেশতের যুবকদের সর্দার ইমাম হুসাইন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইসলামের সুমহান আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য কারবালার মরুপ্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। অতএব আমাদের উচিত হবে এই জালেমের বিরুদ্ধে, আমাদের এই ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে আমরা সুসংগঠিতভাবে এই ইমাম হুসাইনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। যারা যেখানে অন্যায় হবে, যেখানে জুলুম হবে, সেই জালেমদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বনবী কিন্তু সেই কথাই বলেছেন স্পষ্ট করে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবি যালিকা আযআফুল ঈমান। তোমার সামনে কোনো অসঙ্গতি যদি ধরা পড়ে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্রোটেস্ট বাই ইউর হ্যান্ড। ইফ ইউ নট অ্যাবল টু প্রোটেস্ট বাই ইউর হ্যান্ড, যদি তোমার হাত দ্বারা প্রতিহত করার মতো ক্ষমতা না থাকে, দেন ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ টু ভোকাল, তোমাকে কথা বলে তার প্রতিহত করতে হবে। যা নতুন বাংলাদেশের এই যুব সমাজ, তরুণ সমাজ শিখেছে, এবং যার মূল স্পিরিট হচ্ছে কারবালার প্রান্তর, আল্লাহু আকবার, যেখানে মাথা অবনত করেননি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ প্রিয় দর্শক, চলুন আমরা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান, অর্থাৎ আমাদের সকলের
প্রিয়, সকলের শুধুমাত্র নয়, সারা বিশ্বের সকল নবীদের যিনি সর্দার, সে নবীর শানে আমরা একটু নাত রাসূল শুনবো, যে শোনাবেন বাংলাদেশের চ্যাম্পিয়ন শিল্পী, অসাধারণ শিল্পী জুবায়ের হোসেন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোরা তোরে জাগে ওরে, তোরা তোরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, গভীর অনুরাগে ওরে, গভীর অনুরাগে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তাহার কদম, গুনগুনিয়ে সেই খুশিকে, গুনগুনিয়ে সেই খুশিকে জানাসের গুলবাগে ওরে, জানাসের গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। বিশ্বনবীর নাম জপা মানে হচ্ছে দুরুদ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন বাংলাদেশ টেলিভিশনের এই আসর উপলক্ষে আলোচনা মিলাদ মাহফিল, আপনি আপনার সকল আমলের সাথে যদি দুরুদ না পড়েন, তাহলে আপনার আমলগুলো কিন্তু সে আসমানে ঝুলে থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এজন্য যে কোনো ফরম্যাটে যে কোনো সময় আলহামদুলিল্লাহ আমরা যেটা দুরুদ পড়ি, এই দুরুদের উসিলে আল্লাহ পাক আমাদের জান্নাতের উচ্চ মাকাম দান করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা আবারও কোরআন তেলাওয়াত শুনবো। যিনি কোরআন তেলাওয়াত করবে, বিশ্বের প্রায় 40টি দেশে যিনি কোরআন তেলাওয়াত নিয়ে ছুটে বেরিয়েছেন, বাংলাদেশের প্রখ্যাত আন্তর্জাতিক একজন কারি হাফেজ মাওলানা কারি নূর আলী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به
والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা এই সূরা বাকারা থেকে আমরা একটু তাফসীর শুনতে চাইব বাংলাদেশের আরও একজন স্বনামধন্য প্রখ্যাত আলেমী দ্বীন মুফতি মাওলানা রিয়াজুল ইসলামের কাছ থেকে। চলুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর শুনি মাওলানা রিয়াজুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলোচ্য আয়াতটি অবতীর্ণের একটি প্রেক্ষাপট রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে একটি ছোট্ট প্রতিনিধি দলকে কোনো একটি অভিযানের জন্য প্রেরণ করেন। উক্ত অভিযানের কাফেরদের সাথে মুসলমানদের যে সংঘর্ষটি হয়েছিল সেটি ছিল মুহররমের প্রারম্ভে। সেজন্য কাফেররা বলাবলি শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআনের আদেশ মানছেন না, অথচ কোরআনেই বলা আছে যে 4টি মাসে যুদ্ধ করা নিষেধ। সে 4টি মাস অর্থাৎ মুহররম, রজব, জিলকদ, জিলহজ। তো এই তাদের কাফেরদের এই জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনই দিয়েছেন। ইরশাদ হচ্ছে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, তারা আপনাকে প্রশ্ন করছে যে নিষিদ্ধ মাস সমেত যুদ্ধ বিগ্রহ সম্পর্কে। কুল কিতালুন ফিহি কাবীর, আপনি বলে দিন হ্যাঁ, এ সকল মাসে যুদ্ধ বিগ্রহ করা মহাপাপ। ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহ, আল্লাহর পথ থেকে বাধা প্রদান করা, অকুফরুম বিহ, এবং আল্লাহর সাথে কুফরি করা, অল মসজিদিল হারাম, এবং মসজিদে হারামে যেতে বাধা প্রদান করা, ওয়াসাদ্দুন আন সাবিল ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ, এবং মসজিদে হারামের নিকটবর্তী মানুষদেরকে সেখান থেকে বের করে দেওয়া, আকবারু ইনদাল্লাহ, এটা নিষিদ্ধ মাসসমূহে যুদ্ধ বিগ্রহের চেয়েও অত্যন্ত বড় গুনাহ, অত্যন্ত মহাপাপ। অল ফিতনাতু আকবারু মিনাল কতল, এবং ফিতনা হচ্ছে হত্যার চেয়েও মহাপাপ। ওয়ালা ইয়াজহালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, আল্লাহ বলছেন তারা তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে সাধ্যমতো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা তাদের ধর্মে ফিরে যাও। ওয়ামাই ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, এবং তোমাদের মধ্যে যে কেউ তাদের ধর্মে ফিরে যাবে, অথবা তোমাদের মধ্যে যে কেউ তার নিজ ধর্ম ত্যাগ করবে, ফায়ামুত হুয়া কাফিরুন, এবং সে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়া এবং আখিরাতের সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, এবং তারা জাহান্নামী হবে। হুম ফিহা খালিদুন, এবং তথায় তারা চিরকাল অবস্থান করবে। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখান থেকে আমরা একটি বিষয় শিখতে পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো কোনো অন্যায় করেননি, অন্যায়ের সাথে তারা আবশ্যক করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যের পথে অগ্রযাত্রায় শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে আলোচনা শুনতে চাইব সেই কারবালার, যে কারবালাতে সত্য চূড়ান্তভাবে
বিজয় হয়েছিল, যদিও আপাত দৃষ্টিতে সেটা ওই মুহূর্তে আমরা পরাজয় লাভ করেছিলাম। যেমনটি বর্তমানে সারা বিশ্বব্যাপী ইসরায়েল যেভাবে সারা বিশ্বের প্রত্যেক মুসলিম রাষ্ট্রকে থ্রেট দিচ্ছে, ভেবেছে তারা জিতে গেছে, আসলে তারা জিতেনি। কারণ চূড়ান্ত বিজয় দানকারী একমাত্র কেবলমাত্র তিনি আমাদের আল্লাহ। সম্মানিত দর্শক, আসুন আমরা সেই কারবালার প্রান্তরের শিক্ষা নিয়ে আলোচনা শুনব, যিনি একাধারে বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমে দ্বীন এবং অন্যদিকে তিনি একজন অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন হাফেজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার মধ্যে যে 4টি মাসকে হুরুম বলেছেন, তার মধ্যে একটি অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। সৃষ্টির শুরু থেকে যতগুলো অলৌকিক মুজিজা আল্লাহ পাক আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরামের মাধ্যমে ঘটিয়েছেন, সেটা কিন্তু এই মুহররম মাসে ঘটেছিল। আমরা বাবা আদম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে আগমনের সংবাদ আমরা শুনতে পেয়েছি। তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব এসেছে 104খানা, তার মধ্যে 4খানা ছিল প্রসিদ্ধ। সর্বশ্রেষ্ঠ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন ইজ দ্য সিলেক্টেড রিলিজন অফ আল্লাহ, সেটা হচ্ছে আল কোরআন, যেটা নাজিল হয়েছে আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিয়ামত পর্যন্ত আর কোনো ধর্ম আসবে না, আর কোনো নবী আসবে না। কোরআনই আমাদের শ্রেষ্ঠ ধর্ম। নবীর হাদিস, যেটা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদাহজের বাসরে রেখে গিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আজকে আমার আলোচনা একটু ডিপার করতে চাই এজন্য, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো ছিল পূর্বেকার নবীদের স্লোগান, ওনাদের উম্মতদের জন্য। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত হিসেবে আমাদের জন্য সবচেয়ে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছিল, সেটা ছিল কারবালার ময়দানে। সুবহানাল্লাহ বিহামদিহি। যে কারবালার জমিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে গিয়ে নিজের পরিবার, পরিজন, সন্তান, সন্ততি সকলকে শাহাদাতের পেয়ালা পান করে, নিজেও শাহাদাতের পেয়ালা পান করে প্রমাণ করেছেন যে অসত্যের কাছে সত্য কোনোদিন মাথা নত করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে সাম্য প্রতিষ্ঠা করেছেন, হিলফুল ফুজুল করেছেন। এরপরে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ দিয়ে আদর্শ শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে, আসহাবিউ কান নুজুম বলেছেন। সে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আবু বকর, উমর, উসমান, আলী 4 খলিফা অফ ইসলামের দায়িত্ব পালন করেছেন। পরবর্তী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ক্ষমতা দীর্ঘ 15-20 বছরের ক্ষমতার পরে উনি বৃদ্ধ বয়সে চিন্তা করলেন ক্ষমতা হস্তান্তর করা দরকার। উনি মনস্থ করলেন নবীর দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা দিবেন। কিন্তু ওনার কিছু শিষ্য বললেন যে না, আপনার পুত্র ইয়াজিদ যোগ্য, তাকে দেন। একটা প্রেক্ষাপটে এসে ইয়াজিদকে ক্ষমতা দিলেন। ক্ষমতা দেওয়ার পরে ইয়াজিদ তার অনুগতদেরকে দিয়ে তার উপর বায়াত গ্রহণ করলো। কিন্তু মক্কা, মদিনা এবং কুফাবাসীর মেজরিটি পিপলস অফ দ্যাটস এরিয়া, দ্যাটস জোন, প্রভিন্সের সেই মুসলমানগুলো নবীর দহিত্র ইমাম হুসাইন, কে ইমাম হুসাইন? সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ। রসুল বলেছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওমান আবগাজাহুমা ফাকাদ আবগাজানি। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, আর যারা ইমাম হাসান হুসাইনের সাথে শত্রুতা করবে তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। বলছে যারা আল্লাহর রাস্তায় সত্য প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না। আজকে এই মুহররম আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যে অন্যায়ের কাছে যদি নিজের গর্দানও চলে যায়, অন্যায়ের কাছে মাথা নত করবো না, যেটা এই জাতি করেনি ইনশাআল্লাহ আমরাও করবো না। এর মাধ্যমে ইসলাম এবং সত্য প্রতিষ্ঠা হবে। আজকের এই মুহররমের আলোচনায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনারা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আশুরা উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ। হ্যাঁ প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিতে শেষ প্রান্তে এসে চলুন আমরা একটু বিশ্বনবীর শানে দুরুদ পড়ি। কারণ নবীজির শানে যদি দুরুদ আমরা নাই বা পড়ি, তাহলে আমাদের এই অনুষ্ঠানটি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। যার কারণে চলুন আমরা দুরুদ শুরু করি। দুরুদ পড়াবেন মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
লক্ষ কোটি দুরুদ সালাম আমার দয়াল নবীজির কদমে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وخير البشر فخر أولاد آدم بشير ونذير وفقيه عالم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অনুষ্ঠানে সর্বশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল কাদের। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. آمين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রব্বুল আলামিন, এই সুন্দরতম দিনে আশুরার দিনে তোমার শাহী দরবারে হাত তুলেছি। তামাম আম্বিয়া কেরাম, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, तमाम सहाबाए कराम, ताबीन, ताबे ताबीन, उलमा, मुतक़द्दिमीन, मुताखिरीन के रफ़ा के पहुँचाया दाओ। रब्बुल आलमीन, मशरिक़ से मगरिब, शिमाल से जुनूब तक अल्लाह तुम्हार যত প্রিয় বান্দা বান্দি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তামামের রূহে মুবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ খুসুসান জুলাই, আল্লাহ সেই 2024 সালের জুলাই সেই বিপ্লবের মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের রূহে মোবারকে সবগুলো পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ হাদিয়াগুলোর বরকতে কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন, তাদের কবরগুলোকে নূরুম মিন আনওয়ারিল জান্নাত বানায়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ জুলাই বিপ্লবে যারা আল্লাহ আহত হয়েছেন, আল্লাহ সকলকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দাও। আমাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দাও। আমাদের প্রতি খাস রহমত নাজিল করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশের প্রতি খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ আমাদের দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে আল্লাহ সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন, বাংলাদেশ টেলিভিশন যে সুন্দর আয়োজন করেছে, আল্লাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আল্লাহ যত এই টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট, আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলকে তুমি কবুল করে নাও। আমাদের অন্তরের নেক মাকসাদগুলো পূরণ করে দাও। আমাদের যাবতীয় অভাব তুমি দূর করে দাও। আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.